মনে করা হয় যে মানুষ তার জানা বোঝার বাইরে কিছু ভাবতে পারে না। মানুষ যখন নতুন কিছু ভাবতে বা গড়তে যায় তখন তা পুরোটাই বা তার অংশবিশেষ মানুষের দেখা বা চেনা পরিবেশ বা প্রকৃতি থেকেই নকল করা হয়। মানুষ যখন এলিয়েন কল্পনা করে তার মানুষের মতোই চোখ থাকে, তবে তা হয়তো 2টির জায়গায় 8টি। আবার 8টি চোখ থাকার ধারণাটিও মাকড়সা থেকে পাওয়া। এক কথায় বলতে গেলে মানুষ প্রকৃতি থেকেই আইডিয়া চুরি করে। রাশিয়ান সামরিক বাহিনী তাদের অপেক্ষাকৃত দুর্বল ব্যাটল ট্যাঙ্কগুলোকে শত্রুপক্ষের অ্যাটাক ড্রোনের আঘাত থেকে রক্ষা করতে বিকট দর্শন টার্টল ট্যাঙ্ককে মডিফাই করে নিচ্ছে। এই সপ্তাহে একটি ভিডিওতে নতুন এই ট্যাঙ্ক দেখা গেছে। একটি ফোল্ড আউট মেটাল বেড যুক্ত ওই ট্যাঙ্কটির ডিফেন্স মেকানিজম এখন কচ্ছপের মতো। বিপদ এলে কচ্ছপ যেমন তার শক্ত খোলসের ভেতরে ঢুকে গিয়ে মাথা বাঁচায়, রাশিয়ার নতুন চেহারার পুরনো ট্যাঙ্কগুলোতে সেই একই সুরক্ষা কৌশল ব্যবহার করা হয়েছে। অস্বাভাবিক দেখতে এই বাড়তি সংযোজনটি দেখে বোঝা যাচ্ছে যুদ্ধের ময়দানে ড্রোনের সদা বিদ্যমান হুমকির সাথে রুশ ট্যাঙ্কগুলো মানিয়ে নিচ্ছে। ট্যাঙ্ক এবং সামরিক যানবাহনে কোন মাত্রার মারাত্মক বিস্ফোরণ ঘটাতে সক্ষম ড্রোন হামলা করতে পারে তাও বোঝা যাচ্ছে। যে ভিডিও থেকে রুশ ট্যাঙ্কের নতুন মডিফিকেশন সম্পর্কে জানা গেল তা রাশিয়ান রাষ্ট্রীয় মিডিয়া আউটলেট জাভেজদা থেকে প্রকাশিত বলে মনে হচ্ছে। ভিডিওটি বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে দোনেৎস্কের আশপাশের কোথাও ট্যাঙ্কটি ব্যবহৃত হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটিতে দেখা গেছে একটি T-80 ট্যাঙ্কের ওপরে একটি বড় ধাতব কাঠামো যুক্ত করা হয়েছে। সামনের দিকটি ছাড়া কাঠামোটির চারপাশ ট্যাঙ্কের ওপরের অংশটি ঢেকে রেখেছে। কাঠামোটির সামনের দিক ঝোলানো শেকল দিয়ে ঢাকা। শেকলগুলোর ফাঁক দিয়ে ট্যাঙ্কের মূল কামানটি বাইরে বেরিয়ে আছে, অনেকটা কচ্ছপের মতো। নতুন দেখতে এই যুদ্ধযানটি টার্টল ট্যাঙ্ক ডাকনাম অর্জন করেছে। তবে ড্রোন ঠেকানো বর্ম এবং অতীতের রাশিয়ান অস্ত্রের উল্লেখ করে এই ট্যাঙ্ককে জারমঙ্গল নামে ডাকছে রাশিয়ানরা। ভিডিওতে রাশিয়ান সেনাদের নতুন এই মডিফিকেশন সম্পর্কে বলতে শোনা গেছে। কিভাবে ধাতব খোলসটি ড্রোন হামলা থেকে ট্যাঙ্কটিকে রক্ষা করে সে সম্পর্কেও তারা ভিডিওতে বর্ণনা দিয়েছে। ভিডিওতে এক সৈন্য দেখিয়েছে বর্মটির ভেতরের অংশে পাশে একটি ধাতব বিছানা রয়েছে। সেনারা প্রয়োজনে সেখানে বিশ্রাম নিতে পারে। এই নতুন কচ্ছপ ট্যাঙ্কের নকশাটি রাশিয়ার সাম্প্রতিকতম আইডিয়া বলে মনে হচ্ছে। ইউক্রেনও কাছাকাছি আইডিয়া নিয়ে কাজ করেছে, তবে রাশিয়ার এই কচ্ছপ ট্যাঙ্কের মতো কিছু আর কেউ দেখাতে পারেনি।